পশ্চিমাদের চোখের সামনে সীমাহীন পাল্লার মিসাইল বানিয়ে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলা চলে অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট। পরমাণু শক্তিধর ক্রুজ মিসাইল উড়িয়ে এবার প্রলয়ের শক্তি দেখালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাপান সাগরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম Tu-95MS কৌশলগত বোমারু বিমানের বহর ওড়ানোর পর একই কায়দায় শক্তিশালী বুরেভেস্টনিক মিসাইলের সফল পরীক্ষা চালালো রাশিয়া। রুশ সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি মিসাইলের সফল পরীক্ষার বিষয়ে পুতিনকে বিস্তারিত জানিয়েছেন। পরীক্ষার সময় 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এই মিসাইল। প্রায় 15 ঘণ্টা ধরে আকাশে অবস্থান করছিল শক্তিশালী ক্রুজ মিসাইল। এবারের পরীক্ষা অন্য সময়ের চেয়ে একেবারেই আলাদা। অনেক দূর পর্যন্ত উড়েছে বুরেভেস্টনিক। রাশিয়া কয়েক বছর ধরেই এই মিসাইলের পরীক্ষা চালিয়ে আসছিল, তবে বারবার এসব পরীক্ষা ব্যর্থ হয়েছিল। তবে এবার খালি হাতে ফিরতে হয়নি পুতিন বাহিনীকে। এই মিসাইলের বিশেষত্ব হলো এটি শুধু শুধু পরমাণু অস্ত্র বহনে সক্ষম নয়, বরং এটি নিজেই পারমাণবিক শক্তিধর। সামুদ্রিক পাখির মতো খুব নিচ দিয়েও উড়ে যেতে সক্ষম। পুতিন বলছেন বুরেভেস্টনিক মিসাইলের সমকক্ষ কেউই নেই। প্রায় সীমাহীন পাল্লার মিসাইল এটি যে কোনো মিসাইল বিরোধী প্রতিরোধ ব্যবস্থাকে পরাজিত করতে পারে নিমিষেই। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে এই মিসাইল স্কাইফল নামেই সুপরিচিত। এর মধ্যেই রুশ সামরিক বাহিনীর প্রধানকে বুরেভেস্টনিক মিসাইল মোতায়েনের জন্য অবকাঠামো প্রস্তুতের নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। 2017 সাল থেকে 2019 সালের মধ্যে এই মিসাইলের অন্তত 13টি পরীক্ষা চালায় রাশিয়া। প্রত্যেকবারই পরীক্ষা ব্যর্থ হয়েছিল। তখন এই মিসাইল নিয়ে সন্দিহান ছিলেন পুতিন নিজেও। বলেছিলেন এই অস্ত্রটি কখনো সম্ভব হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সেই অসাধ্য সাধন করে ফেলেছেন পুতিন বাহিনী। বুরেভেস্টনিক মিসাইল নিউক্লিয়ার রিয়েক্টর চালিত, যা সলিড ফুয়েল রকেট বুস্টারের মাধ্যমে নিক্ষেপের পর সক্রিয় হয়। এটি চলার পথ পরিবর্তন করে নিজ লক্ষ্যেও আঘাত হানতে পারে। এমনকি এই মিসাইল উৎক্ষেপণে যে যান ব্যবহৃত হয় সেটিও চলে শব্দের চেয়ে বেশি গতিতে। এর ওয়ারহেডগুলো আলাদা আলাদা লক্ষ্যে আঘাত হানতে পারে। এর সফল পরীক্ষায় এখন এটা স্পষ্ট যে এর মাধ্যমে যুদ্ধের সক্ষমতা অনেক শক্তিশালী করবে রাশিয়া। এর আগে জাপান সাগরের ওপর দিয়ে বীর দর্পে রুশ পরমাণু অস্ত্র বহনে সক্ষম Tu-95MS কৌশলগত বোমারু বিমানের একটি বহর উড়িয়েছে রাশিয়া। সাথে উড়েছে Su-35 যুদ্ধ বিমানও। জোহরা চৌধুরী সেতু, ৭১।